আহা! কত সুন্দর মোগলাই বানিয়েছি। দেখে লোভ হচ্ছে না খাওয়ার জন্য? চলো তাহলে শিখিয়ে দিচ্ছি, এবার তোমরাও বানিয়ে নিতে পারবে। না ভাই, আজকে তোমাদের সাথে কোনো পারফেক্ট মোগলাইয়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি না। আজকে শেয়ার করতে যাচ্ছি যে পাকনামি করে বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে আসলে কি হয়। দেখো, তোমাদেরকে আগেই বলেছি যে বিকেল হলে আমার এটা সেটা খুব খেতে মন চায়। তো আজকেও তার বিকল্প নয়। মনে হলো অনেকদিন মোগলাই বানিয়ে খাওয়া যায়নি, আজকে একটু মোগলাই বানিয়ে খাই। তো রীতিমতো চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি ময়দার পরিমাণটা অনেকটাই কম, কিন্তু খেতে মন চাচ্ছে। কিছু করার নেই। সাথে আমি দিয়ে দিলাম এক্সপেরিমেন্ট করার জন্য, যতটুকু ময়দা ছিল ততটুকু আটা দিয়ে দিয়েছি। তাছাড়া একটা মোগলাই পরিপূর্ণ হতো না। লবণ আর রান্নার তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে এবার উষ্ণ গরম পানি, একদম কুসুম গরম পানি দিয়ে আমি এখানে ডো মেখে নিচ্ছি। শোনো, কেউ আমার মতো এক্সপেরিমেন্ট করতে যেও না। চালের গুঁড়া কেউ ব্যবহার করো না, কারণ চালের গুঁড়া দিলে ডোটা কিন্তু স্মুথ হয় না, ঝরঝরে থেকে যায়। মোগলাইয়ের যে রুটিটা বেলতে হয়, রুটিটা কিন্তু পারফেক্ট হয় না। আমি এখানে আগেই বলেছি যে আমি কোনো পারফেক্ট রেসিপি দিচ্ছি না। আজকে আমি যেটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, সেই এক্সপেরিমেন্টের ফলাফলটা কী হলো সেটাই তোমাদেরকে এর সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে হ্যাঁ, পারফেক্ট রেসিপি নয় বললেও ভুল হবে, কারণ তোমরা সেম রেসিপিতেই মোগলাই বানিয়ে নিতে পারবে। শুধু আমি যে চালের গুঁড়া দিয়েছিলাম, সেখানে চালের গুঁড়া নয়, সম্পূর্ণটাই ময়দা দিয়ে বানাতে হবে। দেখো, আমি এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার মশলাপাতি, লবণ, হলুদ সব কিছু দিয়ে এটাকে মেখে নিব। অবশ্যই কিন্তু ডিম দিতে হবে, কারণ সবাই জানো যে মোগলাইয়ের মেইন উপাদানই হচ্ছে ডিম। দেখো, এবার আবার ছোটোখাটো একটা এক্সপেরিমেন্ট। না ভাই, এক্সপেরিমেন্ট না, আমি আসলে এই স্টিলের প্লেটের তলাতেই পুরি বানাই। অনেক ভালো হয়, অনেক সুন্দর হয় আর কি। কিন্তু এটাতে আমার মনে হচ্ছে যে ডোটা অনেক বেশি, প্লেটটা আর কি আকারে ছোট, এটাতে হবে না, কারণ মোগলাইয়ের রুটিটা অনেক বেশি পাতলা করে বেলতে হয়। আবার মনে হচ্ছিল যে না, চেষ্টা করে দেখি একবার, হয়তো হয়ে যাবে, এটার মধ্যে হয়ে যাবে। আবার ভাবলাম যে না, একটু মাপজোক দিয়ে দেখা যাক যে হবে কিনা। এরপর ভাই, যখন একটু ঠেসে ঠুসে বড় করতে গেছি, দেখা যাচ্ছে যে প্লেটের অর্ধেকটাই শেষ হয়ে গেছে। তো রুটিটাকে আরও পাতলা করতে গেলে কিন্তু কখনোই হবে না। তো সেই জন্য আমি এখানে রুটিওয়ালা পিঁড়িতে নিয়ে নিচ্ছি, কারণ যথেষ্ট পাতলা করতে হবে এটাকে। আসলে আমি পাতলা করতে পারবো কিনা আল্লাহই জানে ভালো, কারণ এই ডোটা একদম ঝুরঝুর করছিল। যাই হোক, এক বুক সাহস নিয়ে আমি রুটিটাকে তো বেলতে গিয়েছিলাম। যখন ছোট ছিল তখন একটু ভালোই বেলা যাচ্ছিলো, কিন্তু আস্তে আস্তে বড় হলে দেখো, এটা রুটির আকৃতি হয়েছে, এটা আসলে মানচিত্র হচ্ছে। উপর থেকে ফেসে ফেসে যাচ্ছে ভাই, একটু চেপে চেপে লাগিয়ে দিই। দেখো, রুটির এই অবস্থা থেকে ভেবো না আমি আবার মোগলাই বানাতে পারি না। সত্যিই আমি পারফেক্ট মোগলাই বানাতে পারি, কিন্তু আজকে এই চালের গুঁড়া দেওয়ার কারণে হচ্ছে আমার এরকম হয়ে যাচ্ছে সব কিছু। যাই হোক, কষ্ট মষ্ট করে যতটা সম্ভব হয়েছে রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন সব থেকে আসছে পেইনফুল পার্ট। এই ডিমটা হচ্ছে রুটির উপর দিয়ে দিতে হবে, আর ডিমটা যেই না রুটির উপর দিয়ে দিব, আমার এপাশ থেকে ওপাশ থেকে শুধু গেলে বের হয়ে যেতে চায়। মোগলাইয়ের শেপ দিতে দিতে এদিক থেকে ওদিক থেকে ঝোল অর্ধেক বের হয়ে শেষ হয়ে যায় ভাই। যাই হোক, ওই বেরোইতে বেরোইতে যতটা চাই ততটা থাকে আর কি। দেখো, যেদিন থেকে আমি মোগলাই বানাতে শিখেছি না, সেদিন থেকে আমি আর বাইরে থেকে মোগলাই কিনে খাই না। সত্যি বলছি, আমি একদম পারফেক্ট মোগলাই বানাতে পারি। আশা করি তোমাদের সাথে সেই পারফেক্ট মোগলাইয়ের রেসিপিটাও শেয়ার করবো একদিন ইনশাল্লাহ। আল্লাহ জানে, চেপে চুপে মোগলাইয়ের শেপ তো দিয়ে দিলাম, কিন্তু এটাকে আমি পেনের মধ্যে কিভাবে দিব, এখান থেকে উঠাতে গেলেই না ভেঙে চলে যায়। দেখো, আল্লাহ আল্লাহ করতে করতে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তো দিয়েছি, কিন্তু সেই সময় আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। এটাকে এখন উল্টাই দেওয়ার জন্য বাড়িতে যতগুলো হাতাখুন্তি ছিল সব নিয়ে এসেছি ভাই, কিন্তু অক্ষত অবস্থায় এটাকে উল্টাতে পারি নাই আমি। মোগলাইটা ভেঙে যাওয়ার সাথে সাথে না, আমার মনটাও ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এত সুন্দর করে, এত কষ্ট করে আমি বানাইলাম, কিন্তু উল্টাইতে গিয়ে সব ভেঙে চুরে গেল। যাক, ভালোই হয়েছে, ভেঙে গেছে তো ভালোই হয়েছে। এখন সুন্দরভাবে ভালোভাবে ভাজা যাবে আর কি। যাই হোক, তোমরা যখন মোগলাই ভাজবা, তখন প্রথমেই কিন্তু তেলটা যথেষ্ট পরিমাণ হিট করে নিতে হবে। তারপরে চুলার আঁচ একদম লো টু মিডিয়াম রেখে মোগলাইটা ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। দেখো, এদিকে আমার মোগলা ভাজা হয়নি এখনও, কিন্তু আমি এদিকে শশা কেটে নিয়ে চলে এসেছি। আর শশা রেডি করতে করতে দেখছি আমার ভাঙাচোরা মোগলাইও রেডি হয়ে গেছে। তো ঝটপট তুলে নিলাম দেরি না করে। তোমরাও এভাবে বাসায় মোগলাই ইজিলি বানিয়ে নিতে পারো। আমি বলছি শোনো, তোমরা আর বাইরে থেকে মোগলাই কিনে খেতে চাইবে না, একবার বাসায় ট্রাই করে দেখো।
এখন টমেটো সস ছাড়া তো আর মোগলাই খাওয়া যায় না। এত কষ্ট করে যখন মোগলাই বানিয়েই নিয়েছি, তাহলে টমেটো সসটা আর বাদ যাবে কেন? তো দেখো এখানে সুন্দর করে আমি প্লেটটা সাজিয়ে নিয়ে এসেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে।